আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে সকল অযোগ্য উপদেষ্টা রয়েছে তাদেরকে সরিয়ে দিন। প্রশাসনে যে সকল অযোগ্য কর্মকর্তা রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নৈরাজ্য বন্ধ করে একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আপনি বিদায় নিন। অন্যথায় আপনার ভাগ্যেও ফ্যাসিস্ট হাসিনার মতো একই পরিণতি অপেক্ষা করছে। আমি আমার পাশে রয়েছে, এনসিপির আশেপাশে রয়েছে এবং এটিও জনমনে আশঙ্কা দেখা দিয়েছে এই সকল অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে তারা আর্থিক সুবিধা নিয়ে এদেরকেও অনৈতিক ব্যবসা করবার সুযোগ তৈরি করে দিয়েছে এবং বিপরীতে সারা দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে গিয়েছে। তাই আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, 7 মাসে আপনারা যে আপনাদের অযোগ্যতার পরিচয় দিয়েছেন এটি আর আমরা দেখতে চাই না। আমরা চাই আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে সকল অযোগ্য উপদেষ্টা রয়েছে তাদেরকে সরিয়ে দিন। প্রশাসনে যে সকল অযোগ্য কর্মকর্তা রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নৈরাজ্য বন্ধ করে একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আপনি বিদায় নিন। অন্যথায় আপনার ভাগ্যেও ফ্যাসিস্ট হাসিনার মতো একই পরিণতি অপেক্ষা করছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর পক্ষ থেকে আবারও সকলকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা ব্যক্তির ভাষায় ঘোষণা করতে চাই, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন সেই জাহাঙ্গীরের পদত্যাগ চাই। স্পষ্টভাবে তার পদত্যাগ দাবি করছি আজকের এই সমাবেশ থেকে। মানুষের জানমালের নিরাপত্তা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারে না তার দায়িত্বে থাকার অধিকার তাদের নেই। আজকে আমরা এভাবে বারবার কেন আমাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে? কেন জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে তারা কেন চিকিৎসা পাচ্ছে না? কেন এই ঘটনার সাথে যারা যুক্ত ছিল তাদের বিচার সংগঠিত হচ্ছে না? আজকে আমরা এই সমাবেশ থেকে তার দাবি জানিয়ে এই সংক্ষিপ্ত